হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে নিয়ে চলেছে একটি অন্যরকম একটি রেসিপি। কাঁঠাল তো আমরা সবাই খাই, কিন্তু এর খোসাটা আমরা খাই না। তো এর খোসা দিয়ে আমরা এই জেলিটি তৈরি করব। তো চলুন শুরু করা যাক। কাঁঠালের জেলি তৈরি করার জন্য কাঁঠালের খোসাগুলোকে ছোট ছোট টুকরা আকারে কেটে নিয়েছি। এই খোসাগুলো আমরা সাধারণত গৃহপালিত পশুকে খাইয়ে থাকি, কিন্তু এই খোসা দিয়েই অনেক দামি জেলি তৈরি করে আমাদের সংসারের খরচ কিন্তু আমরা অনায়াসে বাঁচাতে পারি। এই খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এর গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। এবার একটা পরিষ্কার পাত্রে খোসাগুলো একে একে দিয়ে সমানভাবে সাজিয়ে নিতে হবে, যেন উঁচু নিচু না থাকে। এ পর্যায়ে এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানিটা একটু বেশি করে দিতে হবে, যাতে এই খোসাগুলো পানির মধ্যে ডুবে থাকে। এ পর্যায়ে আমি চলে যাব চুলায়। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে যখন কাঁঠালের সম্পূর্ণ রসটা বেরিয়ে এরকম সাদা হয়ে যাবে, তখন এটির জাল বন্ধ করে দিতে হবে। জাল বন্ধ করা হয়ে গেলে এটি একটি পরিষ্কার ছাঁকুনি দিয়ে সবগুলো রস সেকে বের করে নিব। দেখুন, আমরা অনেকখানি রস পেয়েছি। এই রস দিয়েই আমরা কাঁঠালের জেলি তৈরি করব। রসগুলো আবার একটি পাত্রে চুলায় বসিয়ে দিলাম। একটি ছোট পাত্রে অল্প একটু রস নিয়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারটি রসের সঙ্গে খুব ভালোভাবে গুলাতে হবে, যাতে এতে কোনো প্রকার দলা বা গোটা গোটা না থাকে। কর্নফ্লাওয়ারটি ভালোভাবে নেওয়া হয়ে গেলে পাত্রে যে রস আছে তার মধ্যে এটি দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদমতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা না ভালো করে গোলার জন্য নেড়েচেড়ে দিতে হবে। এরপর আমরা দিয়ে দিব রেড ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে জেলির কালারটা খুব ভালো আসে। তারপর যখন এই জেলিটি গাঢ় হয়ে যাবে এবং এরকম একতার হবে, দেখুন এভাবে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। 2 আঙুলের মাঝখানে নিয়ে এরকম চাপ দিলে একটা সুতার মতো হয়ে যায়, এটিকে একতার বলে। এরকম একতার হয়ে গেলে আমরা বুঝবো যে জেলিটি সম্পূর্ণ হয়ে গেছে। তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার একটা কাচের বয়মে জেলিটি গরম থাকতে ঢেলে নিতে হবে। তার জন্য কাচের বয়মে একটি চামচ দিয়ে নেবেন, না হলে কাচের বয়মটি ফেটে যেতে পারে। এবং এটি গরম গরম ঢালতে হবে, না হলে গরম পাত্রে রাখলে এটা জমে যাবে। তৈরি হয়ে গেল আমাদের জেলি। এটি আপনারা পাউরুটিতে মাখিয়ে বাচ্চাদের সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় দিতে পারেন। এটি আমাদের অনেক খরচ বাঁচাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।